সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। ডায়ান্থাস একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ঈশ্বরের ফুল। ডায়স ঈশ্বর, অ্যান্থস ফুল। বেবিডল হচ্ছে এই ডায়ান্থাসের একটি ছোট প্রজাতি, আর কার্নেশন হচ্ছে ডায়ান্থাসের বড় প্রজাতি। ডায়ান্থাস সিঙ্গেল পেটাল, ডবল পেটাল, স্ট্রাইপড ইত্যাদি নানা রং আর নানা বৈশিষ্ট্যের হয়ে থাকে। এর মধ্যে কার্নেশন প্রজাতিটির ফুল একটু বেশি বড় হয় আর গাছ একটু বেশি লম্বা হয়। গাছটি শীতকালে সর্বাধিক ফুল দিলেও সারা বছর সঠিক যত্ন করলে বাঁচিয়ে রাখা যায়, ফুলও পাওয়া যায়। ঘন সবুজ পাতার উপর ডায়ান্থাসের এই ফুলগুলি বড়ই আকর্ষণীয় আর মনোরম। আজ আমাদের আলোচনার বিষয় ডায়ান্থাস পরিচর্যা, সঙ্গে সারা বছর বাঁচিয়ে রাখার কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে। ডায়ান্থাস খুব ছোট পটে আর কম পরিচর্যায় খুব সহজেই তৈরি করা যায়। 5-6 ইঞ্চি সাইজের ছোট পট বা ওই গভীরতাযুক্ত চ্যাপ্টা পট ডায়ান্থাস গাছের ক্ষেত্রে উপযুক্ত। মাটি তৈরির জন্য দোআঁশ টাইপের মাটি নিয়ে নেবেন বা বালি মিশিয়ে নেবেন একটু, তার সঙ্গে 2 মুঠো পরিমাণে যে কোনো কম্পোস্ট সারের মিশ্রণই কিন্তু ডায়ান্থাস গাছ সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তবে মাটির কোয়ালিটি যদি ভালো না থাকে সেক্ষেত্রে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি আর 1 চামচ নিমখোল মিশিয়ে মাটির গুণগত মানটি বাড়িয়ে নেবেন। তারপরে গাছটিকে 1 মাসের মতো ওইভাবেই বাড়তে দিন। 1 মাস পরে গাছটি ঝাঁকালো হয়ে উঠলে গাছে আর কোনো হার্ডি খাবার নয়, এবার সবটাই লিকুইড ফার্টিলাইজার। লিকুইড ফার্টিলাইজার হিসাবে আমি পাতলা সর্ষে খোল পচা জল ব্যবহার করে থাকি। দেখুন, এইভাবে পাতলা সর্ষে খোল পচা জল দিন 10 পর পর, অথবা কম্পোস্টটি হচ্ছে বিভিন্ন প্রকার ফলের সবজির খোসা ভিজিয়ে তৈরি করা। এগুলো দিন 10 পর পর দিতে থাকলে পরের মাসের জন্য আপনার গাছের খাবার প্রস্তুত। এরপর 2 মাস বয়স হলে গাছটিতে কুড়ি আসতে শুরু করবে, ফুলও কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে। ডায়ান্থাস গাছের কিন্তু অর্গ্যানিক ফার্টিলাইজারই যথেষ্ট। তা সত্ত্বেও যদি আপনাদের মনে হয় যে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু এনপিকে 90-90-90 অথবা 20-20-20, 5 গ্রাম এনপিকে আর 3 গ্রাম এপসন সল্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিলে কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য শীতকালীন গাছের মতো ডায়ান্থাস গাছেও কিন্তু রোগব্যাধি হয়েই থাকে। বিভিন্ন প্রকারের পেস্ট, ইনসেক্ট অ্যাটাকজনিত রোগ, পাউডারি মিডো, নানা ধরনের রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি যদি 5 ml নিম অয়েল নিয়ে দিন 15 পর পর স্প্রে করতে থাকেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আর যদি আপনার রোগব্যাধির পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাকা 2 ml মতো 1 লিটার জলে গুলে স্প্রে করে দিন, ভালো ফল পাবেন। ডায়ান্থাস গাছকে কিন্তু সারা বছর বাঁচিয়ে রাখা যায়। এই গাছগুলো আমার দেখছেন, এগুলো কিন্তু আমার অনেকগুলোই গাছ আছে যেগুলো পুরাতন গাছ। গাছের ওই সামনের দিকে গাছগুলো আমি কিন্তু কেটে রেখে দিয়েছি, ডগাগুলো ছাঁটা অবশ্যই দরকার। বর্ষার পরে সেপ্টেম্বর-অক্টোবর মাস কিন্তু এই গাছের চারা তৈরির উপযুক্ত সময়। আমার এই যে গাছটির চারাগুলি দেখতে পাচ্ছেন, এই চারাগুলি কিন্তু আমার গত বছরের গাছ থেকেই তৈরি করা। এই যত চারা আছে সমস্তই কিন্তু আমার গত বছরের গাছ থেকেই তৈরি করা। এই গাছ থেকে আপনি চারা 2 ভাবে তৈরি করতে পারেন। একটা হচ্ছে এই গাছের বীজ থেকেও চারা তৈরি করতে পারবেন, আবার কাটিং থেকেও চারা তৈরি করতে পারবেন। কাটিং থেকে চারা তৈরির জন্য আপনাকে এরকম সুস্থ মতো একটি ডাল নিতে হবে এবং 2-3টি পাপ কিন্তু আপনাকে বার করে নিতে হবে, পাতাগুলো সরিয়ে। তারপর বসিয়ে দিন এরকম ছোট পটে বা ছোট ছোট করে কেটে একটি পটের মধ্যে অনেকগুলোই বসিয়ে দিন। আপনি ব্যবহার করতে পারেন কাটিং এডসও, তবে খুব একটা প্রয়োজন পড়ে না, তবে কাটিং এডস লাগিয়ে দিলে তাড়াতাড়ি শিকড় ছড়ায়। তারপর সেই কাটিংগুলোকে মাসখানেক ছায়া রেখে দিন, মাসখানেক পরে কিন্তু আপনি তুলতে পারবেন। ডায়ান্থাসের সিডপট তৈরি হয় মোটামুটি ফেব্রুয়ারি-মার্চ করে। ডায়ান্থাসের সিডপটের মধ্যে বীজগুলোকে ভালোভাবে পরিণত করে নিন। যে এইভাবে যে বীজগুলো দেখতে পাচ্ছেন, দেখবেন কালো অবস্থায় বা শুকিয়ে গেছে, সেই বীজগুলো কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখা দরকার। বীজ সংরক্ষণের জন্য আপনি এইভাবে বীজগুলোকে ভালোভাবে সংগ্রহ করে নিয়ে বীজগুলোকে রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে নেবেন। তারপর কাঠের ছাই অথবা অ্যান্টিফাঙ্গাস দিয়ে পেপারের মধ্যে জড়িয়ে একটি শুকনো ঠান্ডা জায়গায় রেখে দিন। পরের বছর মোটামুটি আগস্ট-সেপ্টেম্বর মাস করে এই বীজগুলোকে ভিজে মাটির মধ্যে ছড়িয়ে দিলে কিন্তু আপনি নতুন নতুন চারাগাছ তৈরি করে নিতে পারবেন। আরেকটি জিনিস এর পরিচর্যার দিক হচ্ছে, প্রথমেই কিন্তু সিডপট তৈরি হতে দেওয়া যাবে না। আপনাকে ফুল নিতে হলে প্রথম দিকে মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নাগাদ এর যে শুকনো ফুলগুলোকে কেটে দেওয়া দরকার, না হলে সিডপট তৈরি হয়ে গেলে কিন্তু আপনার ফুল ভালো আসবে না।
ডায়ান্থাস চারায় মাটি শুকোলে তবেই কিন্তু জল দেবেন, কারণ ডায়ান্থাস একদম মাটির মধ্যে বেশি ভিজে ভাব পছন্দ করে না। আর মোটামুটি চারা বসানো অবস্থায় অথবা বর্ষার সময় আপনাকে কিন্তু অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সাপ অথবা বেবিস্টিন অ্যান্টিফাঙ্গাস আপনি মোটামুটি 3 গ্রামের মতো নিয়ে পাতার মধ্যে স্প্রে করতে পারেন, অথবা জলের মধ্যে গুলে মাটির মধ্যেও দিয়ে দিতে পারেন। বিশেষ করে বর্ষাকালে আপনাকে কিন্তু সারা বছর গাছটিকে বাঁচিয়ে রাখতে হলে অ্যান্টিফাঙ্গাস প্রয়োগ করতেই হয়। অ্যান্টিফাঙ্গাস মোটামুটি জলের মধ্যে গুলে বা পাতার মধ্যে স্প্রে করে আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সারা বছর গাছটি বাঁচিয়ে রাখতে আপনার কোনো অসুবিধা হবে না। আর চারা অবস্থায় মোটামুটি মাসখানেক আপনি 2 বার অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করুন, তাহলে চারা গাছের মধ্যে পচন ধরবে না, চারা গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর হচ্ছে এই গাছের আরেকটি দিক হচ্ছে, আপনার যদি অতিরিক্ত বর্ষা হয় সেই সময় কিন্তু একটু শেডের দিকে সরিয়ে রাখবেন, না হলে গাছে পচন ধরতে পারে। ডায়ান্থাস পরিচর্যা তো বটেই, ছাদ বাগানে যে কোনো গাছ পরিচর্যা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনার প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট করবেন। গাছ তৈরি করুন, ভালো থাকুন। একটি গাছ অনেক প্রাণ। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই।